আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের চ্যানেলের যে উদ্দেশ্য ক্রিপ্টো নিয়ে আলাপ আলোচনা, আজকে তারই ধারাবাহিকতায় আসলে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এর আগের ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছিলাম বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে। আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিটকয়েনের সুবিধা ও অসুবিধা। বিটকয়েনের বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে যেগুলো আসলে সবারই জানা দরকার, এবং হচ্ছে এই বর্তমান গ্লোবালাইজেশনের যুগে এবং স্মার্ট ডিজিটালাইজেশনের যুগে আমাদের এটা জেনে থাকা দরকার সবারই। যদি আমরা সুবিধার কথা বলি, সেক্ষেত্রে বিটকয়েনের যে সুবিধা আমরা পয়েন্ট আউট করতে পারি সেটা হচ্ছে শক্তিশালী নিরাপত্তা। এখানে শক্তিশালী নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে যে নিরাপত্তার দিক দিয়ে বিটকয়েন সবার উপরে। আসলে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকার এটাকে নিয়ন্ত্রণ করে না। এটা একটা ডিসেন্ট্রালাইজড একটা কারেন্সি, যেটাকে আসলে কেউ নিয়ন্ত্রণ করে না, এবং সিকিউরিটির তেমন কোনো সমস্যা হয় না। আসলে সিকিউরিটির সমস্যা হয় সেটা হচ্ছে হ্যাকিং সমস্যা। এটা আসলে আপনার ভার্চুয়াল মুদ্রা বলেন বা হচ্ছে ফিয়াট মানি বলেন, সব কিছুই আসলে হ্যাকিংয়ের একটা ঝুঁকিতে থাকে। সেক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন, বিটকয়েন আসলে শক্তিশালী নিরাপত্তার মধ্যে পড়ে। তারপরে যদি আরেকটা বলি সুবিধা, সেটা হচ্ছে এক্সট্রা চার্জ নেই। আসলে বিটকয়েন লেনদেন করার ক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ খরচ বহন করতে হয় না। আপনি বিটকয়েনকে যদি আপনি কনভার্ট করে ইউএসডিটি বা হচ্ছে অন্য কোনো কারেন্সি, বা অন্য কোনো চেইনে কনভার্ট করে যদি ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে আসলে ফি খুবই কম। আসলে ওই রকম কোনো ফি দিতে হয় না, যেটা আসলে ফিয়াট কারেন্সির ক্ষেত্রে হয়, হাই ফি দিতে হয়। এটা আসলে একটা বিটকয়েন ব্যবহার করার জন্য আসলে একটা সুবিধা। তারপরে যদি বলি যে আসলে আর একটা সুবিধা যে ওপেন সোর্স। এটি একটি ওপেন সোর্স প্রজেক্ট, অর্থাৎ বিটকয়েন সার্ভিস আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে কোনো ধরনের গোপন ফি নেই। তারপরে যদি আপনাকে বলি যে আসলে যে সুবিধাটা, সেটা হচ্ছে গ্লোবাল সাপোর্ট। ধীরে ধীরে বিশ্বব্যাপী বিটকয়েন বৈধতা পাচ্ছে। অদূর ভবিষ্যতে সব ধরনের কেনাকাটা করার জন্য মানুষ এই কয়েন বা সিস্টেম ইউজ করছে। আসলে দেখেন, ফার্স্ট অফ অল কান্ট্রিগুলোতে প্রায় প্রত্যেকটা দেশেই বৈধতা আছে, বাট থার্ড অল কান্ট্রিগুলোতে বৈধতা দেয়নি, এবং হয়তো আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও এটা নিয়ে চিন্তা করতেছে যে বৈধতা দিবে কি দিবে না। এবং বেশ কিছুদিন আগে আইসিটি ডিভিশন এটাকে নিয়ে পক্ষে আসলে কথা বলেছেন। অদূর ভবিষ্যতে হয়তো এটার বৈধতা নিয়ে আসবে। তারপরে আরেকটা যদি ফেসিলিটিস বা সুবিধার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে দ্রুত ট্রানজ্যাকশন, পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন বা ব্যক্তির যে ট্রানজ্যাকশনটা হয় আসলে দুইজনের মধ্যে, এখানে কোনো ধরনের থার্ড পার্টি কেউ আসে না, এবং পিয়ার টু পিয়ার কানেকশন ইউজ করে ট্রানজ্যাকশন হয় খুবই দ্রুত গতিতে। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে খুবই দ্রুত আর কি এই ট্রানজ্যাকশনটা হয়ে থাকে। তারপরে অসুবিধাও আছে। অসুবিধার কথা যদি বলি, অনেক দেশে এটাকে অবৈধ বলে আসলে জানান দিয়েছেন। যেমন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার লেনদেন অবৈধ করা হয়েছে। এটি ব্যবহারের কারণে আপনি আসলে আইনি জটিলতায় পড়তে পারেন। এটা আসলে সেই দেশের গভর্নমেন্টের কোনো দেশের গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। তারপরে যদি অসুবিধার আর কথা বলি, সেটা হচ্ছে রিস্কি আছে এখানে। ধরুন কোনো কারণে ট্রানজ্যাকশন আপনার অসম্পূর্ণ হয়ে গেল, তখন কিন্তু আপনার ওয়ালেট থেকে সেন্ড করা কয়েন বা টোকেন আপনি ফেরত পাবেন না। অতএব প্রতিটি লেনদেন সতর্কতার সহিত আপনাকে ট্রানজ্যাকশনটা করতে হবে। তারপরে আবার রিকভারি করা যায় না, এটাও একটা অসুবিধার ভিতরে পড়ে। আপনি যদি ভুলে কোথাও হচ্ছে সেন্ড করে দেন, তখন সেটা হচ্ছে রিকভারি করা যায় না। তবে এখন বর্তমান সিস্টেমটা আপডেট হয়েছে। আপডেট হওয়ার কারণে রিকভারি সিস্টেমটা কিছু কিছু ক্ষেত্রে আসলে সম্ভব হয়েছে। আবার আরও যদি অসুবিধার কথা ধরেন, সেক্ষেত্রে অস্থিতিশীল বাজার মূল্য। আপনার দেখেন যে ফ্লাকচুয়েশনের যে সিস্টেমটা, এই আপনার দেখা গেল মার্কেট অনেক আপ হচ্ছে, আবার অনেক ডাউন হচ্ছে। আসলে এটা একটা ভলাটিলিটি, খুবই একটি ঝুঁকির ভিতরে থাকে, এবং মার্কেট ট্রেন্ডের উপর নির্ভর করে আসলে এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের দাম। অর্থাৎ বিটকয়েনের মূল্য স্থিতি
নেই। আসলে যে যেভাবেই ভাবুক না কেন, প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা আছে, থাকবে। আর এটাকে নিয়ে হচ্ছে মানুষকে চলতে হয়। সেক্ষেত্রে হচ্ছে বিটকয়েনের যেরকম ভালো ভালো দিক আছে, এবং হচ্ছে বর্তমান এই গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে আপনার যে পেমেন্ট মেথডস, এটা খুবই একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে, যেটাকে আসলে বর্ডারলেস কারেন্সি বলা যায়। ইজিলি হচ্ছে এই কারেন্সিতে আপনি যে কোনো ফ্রিল্যান্সিং করে বা যে কোনো কাজ করে আপনি পেমেন্ট নিতে পারেন। এটা আসলে খুবই একটা ভালো দিক, এবং হচ্ছে ভবিষ্যতে যে ক্যাশলেস সোসাইটির দিকে আগাচ্ছে, সেটা অন্তত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির হাত ধরে আগাবে।